সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে নতুন দিনে তোমাদেরকে নতুন একটা ব্লগে অনেক পরিমাণে ওয়েলকাম। তো চলো, আজকে হচ্ছে একটা বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়াবো। তারই তোড়জোড় করছি সকাল থেকে। এখন 8:30 বেজে গেছে। আর এখন হচ্ছে মোটামুটি কাটা সব রেডি হয়ে গেছে। এখন শুধু রান্নাটা বসাবো। রান্নাটা বসাবো বলতে কি, পোস্তটা কেটে সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে, কারণ কালকে কারেন্ট ছিল না। সারাটা দিন সকাল থেকেই বলে দিয়েছিল যে 8:30টার পর কারেন্ট নামানো হবে। কারেন্ট বাগানো হচ্ছে। মোটামুটি সন্ধ্যে 6টার পর কারেন্ট আসবে। তো যথারীতি কালকে 6টার পরে কারেন্ট এসেছিলো। আজকেও বলছে নাকি সেরকম হবে। তো সেই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়ার, কারণ ভাজাভাজি সব ইন্ডাকশানেই করবো। তারপর যেগুলো হবে না সেগুলো গ্যাসে বা উনুনে হয়ে যাবে। তো যাই হোক, চলো যতটুকু করতে পারি করি। তারপরে তো মা আছে। চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। একটা জিনিস দেখানো হয়নি, দেখো কালকে একটা শাড়ি নিয়েছিলাম। কেমন হয়েছে সব একটু কমেন্টে বলো। এটা ওই হ্যান্ডলুম শাড়ি, কালকে নিয়ে এসেছিলো আর কি এখানে বিক্রি করতে, সেজন্য নিয়েছিলাম। খুব ভালো লাগলো, কারণ লাল সাদা এই শাড়ি আমার ছিল না, সেই জন্য আর কি। তো বন্ধুরা, আমি হচ্ছে প্রথম কাউকে আইবুড়ো ভাত খাওয়াবো, বা প্রথম কোনো বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়াবো, যেটা আমার ছোটোবেলার বান্ধবী। ছোটোবেলা মানে কি, স্কুল জীবনের বান্ধবী। এখন তার কলেজ আলাদা হয়ে গেছে, আমার কলেজ আলাদা। তো এখানে পোস্তুর আলুটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। এরপর ভাজাভাজিগুলো করতে যাবো, তার সাথে কারেন্টটা চলে যায়। আর আমাদের গ্যাসটা একটু খারাপ হয়ে যায়, গ্যাসে করতে পারিনি। তো যেগুলো হয়েছিল বাকিগুলো উনুনে হয়েছিল। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই প্রথম কাউকে আইবুড়ো ভাত খাওয়াবো। সেরকমভাবে এত রান্না কখনো করিনি নিজের হাতে। তো কিছু কিছু করেছি আমি। মানে কিছু কিছু বলতে গিয়ে আমি সবগুলোই ট্রাই করেছি। মা করেছিল পোস্তটা, আর চাটনি করেছিল, ভাত আমি ছিলাম। তো রান্নাটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো কত জল বেরিয়েছে, দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বলে। তো যাই হোক, যেটুকু শিখেছি আর কি এখানে এসে, কারণ আগে তো এসব কিছু মানে জানতাম না। না, আসার পরে অনেক কিছু শিখেছি, যেটা দরকারও শেখাটা। যাই হোক, হ্যাঁ চলো। তো বন্ধুরা, রান্না প্রায় কমপ্লিট। ওই আর একটা জিনিস বাকি আছে, তাহলেই হয়ে যাবে। মাংসটা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। এখন খাচ্ছি হচ্ছে আমি পায়েস। আমার একটু ভালো লাগে রান্না করতে করতে খেতে। তো কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাবো। পায়েসটা খুব সুন্দর হয়েছে। অল্প জিনিস করলে না জিনিসটা একটু ভালো হয়। তাতে বাকি জিনিসের পরিমাণগুলো একটু বেশি দেওয়া থাকে, আর পায়েসের পরিমাণটা একটু কম করেছিলাম, মানে বেশি করিনি আর কি। এমনিতেই বোন পায়েস খায় না। তারপর আমি, ও, বাবা, মা, 4 জন। আর যে খাবে সে মানে বান্ধবী। তো 5 জন খাবো, সেই মতো কম করে করেছি, কারণ সবাই বেশি খেতে পারে না ভাত খাওয়ার পর। এই কারেন্টটা আজকে খুব মানে ঝামেলা করছে, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। তারপর গ্যাসটা একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য উনুনে আর ইন্ডাকশানে হচ্ছে, যাওয়া আসা করছে। এই দেখো চলে এসছে। তো যাওয়া আসা করছে, তার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে গেছে। মাংসটা হলেই হয়ে যাবে। তো চলো সেটাই কমপ্লিট করি, তারপর তোমাদেরকে দেখাবো কি কি রান্না করলাম। আর কেমন হয়েছে সেটাও খেয়ে বলবে, আমিও বলবো, সবাই বলবে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে করেছি আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, করলা ভাজা, কাঁচকলা ভাজা, শাক ভাজা, আর এখানে হচ্ছে পোস্ত। আর এখানে হচ্ছে কষা মাংস করিনি, আজকে ঝোল করেছি। মাংস ডাল করিনি, সেই জন্য আর কি ঝোল করেছি। আর এখানে আছে হচ্ছে পেঁপে ভাজা, দাঁড়াও খুলতেই পারছি না। এই দেখো, এই পেঁপে ভাজাগুলো যদি ওকে দিই, ও সব একবারে খেয়ে নেবে, এত ভালোবাসে পেঁপে ভাজা। আর এখানে হচ্ছে পায়েস, বললাম না অল্প পরিমাণ করেছি, বেশি করিনি। বাড়তি ফেলা যায়, সেই জন্য আর কি, দুধটাও নষ্ট হবে, সেই জন্য আর কি বেশি করিনি। যতটুকু আমার সাধ্যের মধ্যে ছিল আমি করেছি বান্ধবীর জন্য। তো খুব খুশি হয়েছিল, ও আগের থেকে আমাকে বলেই ছিল যে একটু কম করে আয়োজন করবি। আপনাদেরকে একটা কথা বলার জন্য আমি ভিডিওতে এলাম। তো আজকে দেখলাম আমি আমার ওই একটা অ্যাক্টিং ভিডিওতে 95K হয়ে গেছে। তো সত্যি তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। কখনো ভাবিনি যে আমার ভিডিওতে 95K ভিউ হবে। তো ওটা খুব তাড়াতাড়ি 1 লাখ হতে চলেছে। তো তোমরা যারা যারা আমার ওই অ্যাক্টিং ভিডিওটা দেখোনি, বোঝে না সে বোঝে না, অ্যাক্টিং ভিডিও একটা করেছিলাম, তাড়াতাড়ি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি অবশ্যই দেখে নিতে পারো। তো সত্যি তোমাদেরকে সত্যি বলছি, মন থেকে ধন্যবাদ তো এতটা সাপোর্ট করার জন্য। তো যাই হোক, আমার সত্যি অনেক ভালো লাগছে, মানে আমার আর বলার মতো কিছু নেই।
তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। জানি রেগুলার ব্লগ দেওয়া হচ্ছে না, তো সেটার জন্য অনেক সরি। চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার। তো চলো আজকের জন্য এটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।